আমার পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেগুলো বলা হচ্ছে। এবং এরকম ভয় দেখিয়ে হয়তো গ্রামের সাধারণ মানুষকে, কৃষককে, গ্রামের বধূকে, কোনো জায়গাতে একটা ইউনিয়ন সেক্রেটারিকে এরকম ভয় দেখানো হয়েছে মামলা হবে। এবং অদ্ভুত হচ্ছে, আমি এটা আপনাদের মাধ্যমে আজকে অ্যাপিল করছি, একটা মামলা বাণিজ্য হয়েছে এই 5 আগস্টের পরে, এই যে ওভার প্রায় 16 ইয়ার্স, মানে এটার মধ্যে বিরাট বাণিজ্য হয়েছে বলছে। এই জন্য যে আপনাদেরকে বলবো, আপনি হয়তো সব জায়গাতেই পাবেন, কিন্তু আমার থানাতে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কতগুলো মামলা হয়েছে, কার কার নামে, কারা কারা করেছেন, রিলেশন কি, খুঁজে যদি বার করেন তাহলে দেখবেন যেটা কীরকম করে হয়েছে। মানে একই পার্টি করে, মেবি পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি নামে মামলা দিয়েছে, অন্যান্য অফিস পোর্টফোলিও নামে মামলা দিয়েছে, সকালে মামলা দিয়েছে, বিকেলবেলা সেটা উইথড্র হয়ে গেছে। এটা মামলা বাণিজ্য, মামলা ভীতি চলেছে, যেটা এখনও চলে। তো এখন নির্বাচন হচ্ছে, এখন তো এগুলো চলবার কথা না। এর মধ্যে এখানে ওখানে শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। আজকে পার্টিকুলারলি আমি যে জন্য আপনাদের কাছে আসলাম সেটা হচ্ছে, নারীদের সংগঠন আছে আমাদের ঘরে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে, এবং নারীদের যে ক্যাম্পেইন গ্রামে গ্রামে সেটা আমরা করি। সেইভাবে গতকালকে যে নারীদের ক্যাম্পেইন হয়েছিল, দেউলি এবং মোকাবজলা তাদেরকে পথের মধ্যে একটা ক্যান্ডিডেটের লোকজন থ্রেট করে ফেরত পাঠিয়েছে, এরপরে সামনে এগুলো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে। মেয়ে মানুষ ভয় পেয়েছে, তারা চলে গেছে, রিপোর্ট করেছে, রিপোর্টটা পেতে পেতে আবার আজকে সকাল হয়েছে। আজকে সকালে আবার সকাল ঠিক না ধরেন 10টা-12টার দিকে শুনেছি বক্তৃতা করে, পসিবলি এটার ক্যাসেটও আছে, আমাকে কেউ কেউ বলেছেন ক্যাসেটটা দিতে পারবে, যদিও সকালে মাইক বাজাবার নিয়ম নয়, কিন্তু আমি ওখানে দেখছি যে ওখানে তো আপনার মানে প্যানাও ব্যবহার করা হচ্ছে। কেবল যে কাপড়ের উপরে দেওয়ার কথা ছিল সেটা না, প্যানা ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ড মাইক ব্যবহার করা হয়। আমার যতদূর নলেজ হয় সকালবেলা মানে 2টা থেকে 8টা ছাড়া অন্য সময় আপনি হ্যান্ড মাইকও ব্যবহার করতে পারেন না, কিন্তু সেই হ্যান্ড মাইকে বক্তৃতা করে থ্রেট করা হয়েছে। এই মেয়েদের নাম বলা হয়েছে, যারা যারা করছে তারা যদি ফার্দার কোনো সময় এরকম নামে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু তাড়াহুড়া ছিলাম দিতে পারলাম না, চেষ্টা করব এটার ভিডিও আপনাদের কাছে পরে আমি যদি পাই, যদি আমি আজকে থাকছি না চলে যাচ্ছি, এটা আপনাদের কাছে সাপ্লাই করার জন্যে। এটা নিয়ে এর আগে যখন গতকালকে এরকম একটা চেষ্টা করা হয়েছিল, তখন আমি থানায় আমার লোক পাঠিয়েছিলাম যে তারপরে কেস করো। থানা হঠাৎ খুব ভালো মানুষ, এগুলো নিজেদের মধ্যেকার ব্যাপার আপনারা ঠিকঠাক করে নেন। থানাগুলো এরকম মনে করে যদি যে না ক্ষমতায় তো ওরা যাবে, ওদের বিরুদ্ধে এখন কোনো মামলা টামলা নিলে পরে কি অসুবিধা হয়, তো সেই রকম একটা পরিস্থিতির মতো আমার কাছে মনে হয়েছে। নইলে আমি অ্যাগ্রিভড মামলা দিতে যাচ্ছি, মামলা নেবেন, আমার মামলা যদি ঠিক হয় বাদ দিয়ে দেবেন, আরেকজন অ্যাগ্রিভড তিনিও যাবেন, মামলা নেবেন, কিন্তু আমারটা নেবেন না, ওইটা নেবেন। এটা চলছে ওইখানে। এবং এই সামগ্রিক পরিস্থিতিতে ওইখানে রীতিমতো একটা ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে যে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কীরকম করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না, এই ধরনের হুমকিটা চলছে। আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে, এবং এটা মোকাবেলা করবার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি প্রশাসনকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বলতে বলেছি, তাদেরকে বলা হয়েছে, তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত, আমি এর পরে তাদের সাথে আবার কথা বলবো, আপনাদের জানালাম। এর মাধ্যমে এক কথায় আমি এরকম চাচ্ছি না যে এটার পরিস্থিতি আরও অ্যাগ্রাভেট করুক, আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক, যাতে একটা সুষ্ঠু ভোট হয়। মানে আমার ওটা বলতে যে খুব কোনো অসুবিধা আছে তা না, আমাকে কেউ এর জন্য মারবে না, অন্য কিছু করবে না। কারণ হচ্ছে এই না শোনেন, ভয় কীরকম হয়, আপনার সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব, এটা ভেঙে যাচ্ছে, এটার ভয় পাই। আবার ভয় পাই যে আপনাকে যে রক্ষা করতে হবে তারা। কিন্তু আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি, এই ঘটনাটা আমার একেবারে শুরু থেকে আমাকে ডিসকোয়ালিফাই করা থেকে এই পর্যন্ত যেটা করেছেন সেটা বিএনপির মনোনীত প্রার্থী। আপনাদের না বোঝার প্রশ্ন নয়, এই প্রশ্নটা বারবারই করছেন যে আমি কিন্তু বলেছি আমাকে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আমি ওখানে ক্যান্ডিডেট, পরে তারা তাদের প্রার্থী দিয়েছেন, বলেছি তো আমি না।